এখন আমি আপনাদের জন্য যে এমসিকিউটি এখানে তুলে রাখছি সেটি এসেছিল আমাদের গুচ্ছবর্তী পরীক্ষা 2020-21 সালে। আমাদের গুচ্ছবর্তী পরীক্ষায় সাধারণত হিসাব বিজ্ঞান থেকে কী ধরনের এমসিকিউ আসে সে নিয়ে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি এই পেজে। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো সবসময় দেখার জন্য চেষ্টা করবেন, কারণ আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি কীভাবে আপনাদের গুচ্ছবর্তী পরীক্ষা হিসাব বিজ্ঞান থেকে এমসিকিউ হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি কোন টপিকগুলো থেকে আপনাদের হিসাব বিজ্ঞানে এমসিকিউ আসে। তো আমাদের লক্ষ্য হচ্ছে 100টি এমসিকিউ সমাধান করে দেওয়ার। আজকে আমাদের 3 নম্বর এমসিকিউ, সেটি হচ্ছে আমাদের এবিসি কোম্পানি 1 জানুয়ারি 2020 তারিখে সম্পত্তির পরিমাণ ছিল 1 লক্ষ টাকা ও দায় ছিল 50,000 টাকা, এবং 31শে ডিসেম্বর 2020 তারিখে 1,30,000 টাকার সম্পত্তি ও 34,000 টাকার দায় ছিল। এবিসি কোম্পানি উক্ত বছরে মুনাফা অর্জন করে কত টাকা সেটা আমাদেরকে এখানে বলছে। এখন এখানে মূল ফ্যাক্টটা হচ্ছে কোথা থেকে এমসিকিউটি আসছে। অবশ্যই আমরা এখানে বুঝতে পারি যে আমাদের হিসাব সমীকরণ যে অধ্যায়টি আছে সেখান থেকে আমাদের এই এমসিকিউটি এসেছিল। হিসাব সমীকরণ যদি আপনি ভালোভাবে পারেন তাহলে এখান থেকে অবশ্যই একটা এমসিকিউ আপনারা পেতে পারেন। তো আমরা এখানে লিখে নিব হিসাব সমীকরণটি। দেখেন, এখন আপনাকে এখানে ভালো করে বুঝতে হবে যে কি জিনিসটা আপনাকে এখানে বের করতে বলছে। এখন আমরা এমসিকিউটি সমাধান করি, চলেন। এখানে বলছে এবিসি কোম্পানি উক্ত বছরে মুনাফা অর্জন করে কত। যদি কখনোই হিসাব সমীকরণ থেকে প্রশ্ন আসে আর আপনাকে যদি কখনোই বলে যে বছরে মুনাফা অর্জন করছে কত, এমন ধরনের যদি প্রশ্ন হয় তাহলে নিঃসন্দেহে মনে রাখবেন এটা মালিকানা শর্ত বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে সেই রিলেটেড এমসিকিউ। তাহলে আমরা এখানে মুনাফা অর্জন যদি বলে তাহলে আমরা অবশ্যই মনে রাখবো এখানে আমাদেরকে বলছে যে মালিকানা শর্ত বৃদ্ধি বা হ্রাস। এটি ভালো করে মনে রাখবেন, মালিকানা শর্ত বৃদ্ধি বা হ্রাস রিলেটেড এটা এমসিকিউ, এটি ভালো করে মনে রাখবেন। তো দেখেন আমাদের এই হিসাব সমীকরণের যেহেতু এমসিকিউটি, তার মানে আমাদেরকে এখানে মালিকানা শর্ত বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ বের করতে বলছে। আমরা এখানে দেখব কিভাবে আমাদের মালিকানা শর্ত বৃদ্ধি বা হ্রাস পায়। তো দেখেন এখানে প্রথমে যদি আমরা খেয়াল করি আমাদের জানুয়ারির 1 তারিখে ব্যবসায়ী সম্পত্তির পরিমাণ ছিল 1 লক্ষ টাকা এবং দায় ছিল আমাদের কত 50,000 টাকা। আমরা সকলে জানি আমাদের সম্পদ যদি 1 লক্ষ টাকা হয় এবং দায় যদি 50,000 টাকা হয়, সেখান থেকে আমরা যদি বিয়োগ করে ফেলি, সম্পদ থেকে দায়কে যদি বিয়োগ করে ফেলি, বাকি যে 50,000 টাকা থাকবে সেটি হচ্ছে আমাদের জন্য মালিকানা শর্ত। দেখেন দুই সাইডে কিন্তু আমাদের সমান আছে, আমি আপনাদের বোঝানোর জন্য এভাবে করছি। এখন দেখেন বছরের শুরুতে যদি আপনার কাছে এটা থাকে তাহলে দেখেন বছরে আপনি মনে মনে ধরে নিন আপনার এখানে যেহেতু দেওয়া আছে ডিসেম্বর 31 তারিখ এবং 2020 সাল, তার মানে এটা 2020 সালে দেখেন তো এটা জানুয়ারি থেকে শুরু হয়েছে আর 20 সালে আসি এটা কি বলছে শেষে আসি আপনাদের সম্পদ এবং দায় আছে। যদি এমন কিছু বলে তাহলে আপনারা নিঃসন্দেহে ধরে নেবেন মাঝের অংশটুকু খালি আছে, অর্থাৎ বছরের যে মাঝখানে যে লেনদেনগুলো করছে এগুলো এখানে তারা উল্লেখ করে নাই, মাঝের অংশটা খালি আছে। এর হ্রাস বা বৃদ্ধির সময় এই জিনিসটা মনে রাখবেন। এখন দেখেন বছরের শেষে আসি সম্পদ ছিল 1,30,000 টাকা আর দায় ছিল 34,000 টাকা। তো যদি আমরা এটা থেকে বিয়োগ করে ফেলি তাহলে বছরের শেষে আমাদের মালিকানা শর্ত কত ছিল সেটা আমাদের এখানে বের হয়ে যাবে। তো দেখেন বছরের শেষে সম্পদ ছিল আমাদের 1,30,000 টাকা আর আমাদের এখানে দায় ছিল 34,000 টাকা। তো দায় 34,000 টাকা আমরা এখান থেকে যদি বিয়োগ করে ফেলি, বাকি যে আমাদের এখানে 96,000 টাকা থাকবে, এই 96,000 টাকা হচ্ছে আমাদের সমাপনী মালিকানা শর্ত। আশা করি আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি। এখন দেখেন আমরা যদি এগুলো মুছে ফেলি আমাদের এখানে সম্পদ মালিকানা শর্ত কতটুকু বৃদ্ধি পেয়েছে। জাস্ট আপনি কি করবেন এই 96,000 টাকা থেকে 50,000 টাকা বিয়োগ করলে এখানে যে 46,000 টাকা আসবে 46,000 টাকা আপনার জন্য আনসার, মালিকানা শর্ত এখানে বৃদ্ধি পেয়েছে। তো আশা করি আমরা এখানে বুঝাতে পেরেছি যে আমাদের এখানে কত আনসার হবে এখানে। তো দেখেন আমাদের আনসার হবে এখানে সি নাম্বারটি। এভাবে আপনারা হিসাব সমীকরণ এমসিকিউ গুলো সমাধান করবেন।